भाभी पर कितने जुल्म हो रहे हैं। बेचारी वीना के बचपन को किस बेरहमी से कुचला जा रहा है। तुम्हें माँ का प्यार मिला है ना, लेकिन मेरी माँ में वो प्यार नहीं है। 1978 সালে মুক্তিপ্রাপ্ত সাসু ভার্সিন নামের একটি মারাঠি ফিল্ম খুবই জনপ্রিয় হয়েছিল। ফিল্মটি ছিল এক দজ্জাল শাশুড়ি এবং তার দুই বৌমার সাথে মানসিক দ্বন্দ্বের কাহিনী। 1980 সালে এই মারাঠি ফিল্মটির হিন্দি রিমেক বানিয়েছিলেন পরিচালক বিজয় সাধনা। ফিল্মটির নাম ছিল 100 দিন সাস কে। এই ফিল্মটির অন্যতম দুই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মারাঠি নাট্যজগতের অভিনেতা নীলু ফুলে এবং বর্ষিয়ান চরিত্রাভিনেত্রী ললিতা পাওয়ার। এনারা দুইজন মূল মারাঠি ফিল্ম সাসু ভার্সিনেও একই চরিত্রে অভিনয় করেছিলেন। 100 দিন সাস কে ফিল্মের মুখ্য শিল্পীরা ছিলেন রাজ বব্বর, রীনা রয়, বিশ্বজিৎ, আশা পারেখ, ললিতা পাওয়ার, গুড্ডি মারুতি এবং দেবেন বর্মা। 100 দিন সাস কে শব্দটির অর্থ হল শাশুড়ির সাথে 100 দিন। এই ফিল্মটির প্রডিউসার বা নির্মাতা ছিলেন চন্দর সাধনা। हमारे लिए उस घर के दरवाजे हमेशा के लिए बंद हो चुके हैं। वहां की हर चीज पढ़ाई हो चुकी है। तुम उसे हमेशा के लिए भूल जाओ। এই সিনেমাটি ছিল নায়ক হিসেবে বলিউডের বিশিষ্ট নায়ক রাজ বব্বরের প্রথম সিনেমা। এই ফিল্মের হিরোর চরিত্রের নির্মাতারা যদিও প্রথমে মিঠুন চক্রবর্তীর নাম ভেবেছিলেন, এমনকি সিনেমাতে নায়কের চরিত্রটাকে ডেভেলপ করা হয়েছিল মিঠুনের কথা ভেবেই। সিনেমার নায়কের চরিত্রটা ছিল একজন ডান্সারের, কিন্তু কাহিনী এবং চিত্রনাট্য শোনার পরে মিঠুনের মনে হয় যে সিনেমাটি একটি নায়িকা প্রধান গল্পের উপরে নির্মিত হচ্ছে এবং সেখানে নায়ক হিসেবে তার বিশেষ কিছু করার নেই। তাই মিঠুন এই সিনেমাতে শেষ পর্যন্ত আর কাজ করতে রাজি হননি। बेटे, मैं तुम्हें यही आशीर्वाद दूंगा कि अपनी सास की कठोरता को प्यार और ममता में बदल देने में सफल हो। এরপরে বিজয় সাধনা এই ফিল্মের নায়ক হিসেবে রাজ বব্বরকে সাইন করান। রাজ বব্বর নায়ক হবার পরে নায়কের ডান্সারের চরিত্রটাও চিত্রনাট্যে বদলে দিয়ে একজন আর্মি বা সেনার করে দেওয়া হয়। এই ফিল্মটি কৌতুকাভিনেত্রী গুড্ডি মারুতিরও প্রথম সিনেমা ছিল। ফিল্ম 100 দিন সাস কেতে দেবেন বর্মার স্ত্রীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল অশোক কুমারের কন্যা প্রীতি গাঙ্গুলির, কিন্তু কয়েকদিন কাজ করার পরে প্রীতি গাঙ্গুলিকে সরিয়ে দিয়ে তার জায়গায় নবাগতা গুড্ডি মারুতিকে নেওয়া হয়। যেহেতু দেবেন বর্মা অশোক কুমারের জামাই ছিলেন, সেই জন্যে তিনি তার শালি এই সিনেমা থেকে বাদ যাওয়ায় খুব ক্ষুব্ধ হয়েছিলেন। শুটিং চলাকালীন দেবেন বর্মা গুড্ডি মারুতির সাথে খুবই রূঢ় ব্যবহার করেছিলেন। ফিল্ম 100 দিন সাস কে একটি কমার্শিয়াল হিট ফিল্ম ছিল এবং এরপরে বিজয় সাধনা, রাজ বব্বর এবং রীনা রয়কে জুটি করে এক চিঠ্ঠি প্যার ভরি বলে আরেকটি ফিল্ম নির্মাণ করেছিলেন, যেটিও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল।